নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আপনারা ঘরোয়া রান্নায় খুবই সহজ পদ্ধতিতে পাবেন। আমার উদ্দেশ্যই হলো যেসব খাবার ডেলি রান্না করা হয় সেই সব খাবারই আপনাদের কাছে খুব সহজ পদ্ধতিতে পৌঁছে দেওয়া। আজকে আমি বানাবো কাঁচা টমেটো ও আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি রেসিপি। সামান্য মশলায় কাঁচা টমেটো দিয়ে মাছের এই রেসিপিটি গরমের মধ্যে আপনাদের কিন্তু স্বস্তি যোগাবে। গরম গরম ভাত বা রুটির সাথে এই রেসিপিটি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। চলুন বন্ধুরা, তাহলে দেখে নিই এই রেসিপিটি। চুনো মাছের চচ্চড়ি বানানোর জন্যে এখানে দেখুন 6টা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে কুচিয়ে কেটে নেব। এখানে নিয়েছি 150 গ্রাম চুনো মাছ। মাছগুলোকে সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে মেখে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল। তেলটি গরম হয়ে গিয়েছে, এবারে মাছগুলো ভেজে নেব। দেখুন, প্রথমে আমি অর্ধেক মাছ দিয়ে দিয়েছি। মাছটাকে ভাজার সময় বেশি নাড়ব না, একদিকে ভাজা হয়ে যাবে, তারপরে আরেক দিক উল্টে দেব। দেখুন, ঠিক এইভাবে একদিকে ভাজা হয়ে যাওয়ার পরেই আরেক দিক উল্টে দিতে হবে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো দেখুন দুদিকেই ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। একই তেলের মধ্যে বাকি পরিমাণ মাছটা দিয়ে দিলাম, একইভাবে ভেজে নেব। মাছটা দেখুন ভাজা হয়ে গিয়েছে, ঠিক এইভাবে ভেজে নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টিস্পুন তেল। এখানে দেখুন একটা বড় সাইজের আলু ঠিক এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়ে হাফ টিস্পুন নুন এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। এগুলো 2 মিনিটের জন্য ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা পেস্ট। আদাটাকেও আলুর সাথে 1 মিনিটের জন্য ভেজে নেব, এতে আদার কোনো কাঁচা গন্ধ থাকবে না। আদা ভাজা হয়ে গিয়েছে। এখানে একটা পেঁয়াজ এবং 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে। এগুলোকেও আমি কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দেখুন ঠিক এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন নুন, এবং দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবারে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং এই সময়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে মশলাটা তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নেব। নাড়তে নাড়তে 10 মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, মশলাটি খুব ভালোভাবে আলু ও টমেটোর সাথে কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন আলু ও টমেটো একসাথে ঠিক দেখুন এইভাবে মাখো মাখো হয়ে আসবে, তখনই বুঝতে হবে মশলাটি কষানো হয়ে গিয়েছে। আপনারা মাছ ছাড়াও এই রেসিপিটি ঠিক এইভাবে বানিয়ে খেতে পারবেন। আমি কয়েকবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল। জল দেবার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে কড়াইয়ের নিচে কোনো মশলা না লেগে থাকে। এবং এই সময়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে গিয়েছে দেখুন। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিতে পারেন, তবে এই রেসিপিটিতে ঝালটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। মাছ দিয়ে দিলাম
মাছ দেবার পরে কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য একসাথে ফুটিয়ে নেব। মাছটা দেখুন ফুটে উঠেছে, এবারে কয়েকবার নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু বহু পুরনো দিনের একটি রেসিপি। এইভাবে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি বানিয়ে মা ঠাকুমাদেরকে দিলে দেখবেন ওনারা খুবই খুশি হবেন, এবং এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন এর টেস্ট কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে এবং বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। এরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে পেয়ে যাবেন। আরও 5 মিনিটের জন্যে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা একসাথে মাখো মাখো হয়ে এসেছে। এইরকম মাখো মাখো হয়ে এলে বুঝতে হবে রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি। তো আজকে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এই চ্যানেলে আপনারা স্বাস্থ্যকর ঘরোয়া রান্নার রেসিপি পাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।